আজকে আপনি যদি হাত পাখা কুর্তিকে ভোট দেন, তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। আসলে দেখেন, আমি কিন্তু এই কথা বলি যে আমাকে ভোট দিলে নবী ভোট পাবে, আমি কথা বলি। একবার বলছিলাম ইসলামকে ভোট দিলে এই ভোট পেলে আল্লাহ আল্লাহ রাসূল আমাকে কাফের বানায় দিয়েছে। সকলের আস্থার ভরসা আছে। যেমন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, তার দিনের স্বপ্ন ছিল রাসূল যদি মদিনায় না আসতেন, তার ধারণা ছিল সেই হবে পরবর্তীতে পুরো সম্প্রদায়ের নেতা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আর তিনি মদিনায় যাওয়ার আগেই তার পাঠানো বার্তাবাহক সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের বরকতে মদিনায় এমন কোন ঘর ছিল না যেখানে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়নি। নবীর নিজে যাওয়া লাগে নাই, বরঞ্চ নবী এমন মেহনতকারী, এমন মুআল্লিম পাঠিয়ে দিয়েছেন, তার দাওয়াতের বরকতে প্রতিটা ঘরে 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 আল্লাহর নবীর অনুসারী তৈরি হয়েছিল। প্রথম দিকে তাকেও অনেক ঝামেলা পোহাতে হয়েছে। যখন মদিনায় গিয়ে দাওয়াতি কাজ শুরু করেছিলেন, সবার আগে নেতারাই পথে বাদ সেধেছে। আউস গোত্রের প্রধান নেতা, খাজরাজ গোত্রের প্রধান নেতা, উভয় এসে বলছে, কিরে মৌলবী, তুই আবার কোত্থেকে আসলি? ওরে এসে জোরে বলছিস, যা ভাগ এখান থেকে, এখানে নতুন ধর্ম প্রচার করবি, এর কোনো সুযোগই দেওয়া হবে না তোকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু ভিনদেশী মানুষ, মক্কা থেকে মাত্র এসেছেন। নতুন এক এলাকায় গেলে তো এমনি শরীর দুর্বল থাকে, বাইরের কেউ এসে আপনার এলাকায় মাস্তানি দেখাবে, আপনি কি এত সহজে সয়ে নেবেন? বলবেন এত বড় সাহস, বাহির থেকে এসে তুমি আমার উপর মাস্তানি দেখাচ্ছ, এলাকার সবাই ডেকে তো তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন। তো এখন তিনি গেলেন বাইরে থেকে, এখন দুই সর্দারই এসে হাজির, তারা উচ্ছেদ করে দেবে। এখন কি করবেন? ফাইট করবেন? সম্ভব না। লড়াইয়ে যাবেন? সম্ভব না। করবেনটা কি তিনি? এখন তিনি কৌশল অবলম্বন করে বললেন, আচ্ছা, আমাকে বের করে দেবেন না শাস্তি দেবেন, যা মনে চায় তা করেন, তবে এর আগে আমি কি বলতে চাই সেটা তো শুনবেন। আগে আমার দাওয়াতটা শোনেন, ভালো না লাগলে ফেলে দেন, আমাকে বিতাড়িত করেন, আপত্তি নাই। কিন্তু শুনে শুনে বিরোধিতা করা বুদ্ধিমত্তার পরিচয় না, বরঞ্চ আগে তো শোনেন মনোযোগ দিয়ে আমি কি বলতে চাই। এভাবে বললে কার মনে বা নরম না হয়? বললো, ঠিক আছে, কি বলবা তাড়াতাড়ি বলে ফেলো, আমাদের এত সময় নেই, আমরা বড় ব্যস্ত মানুষ। সেই যে বলতে শুরু করলেন, ওরা আর উঠে যেতে পারলো না, তার আগেই বলল, জলদি আমাদেরকেও কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেন না। কারণ চুম্বক আর কি শক্তি দিয়ে লোহা টানে, কোরআন আর দিন এর চাইতেও বেশি শক্তি দিয়ে মানুষের দিল টানে। অন্তরে যদি মোহর মারা না থাকে, এমন কেউ নাই যে কোরআনের আবেদনকে প্রত্যাখ্যান করতে পারে, যত বড় জালেম হোক, যত বড় পাপিষ্ঠ হোক। আরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানেন না? বের হয়েছিলেন তরবারি নিয়ে নবীর কল্লা ফেলে দিবেন বলে। কোন পর্যায়ের বেয়াদবি, কোন পর্যায়ের অধ্যত্ব, কোন পর্যায়ের গুন্ডামিয়া সন্ত্রাস! কিন্তু যেই মাত্র কোরআনের কয়েকটা আয়াত পড়লেন, তাও ঘটনা সবার জানা আছে, বোনরাও পিটালেন, বোন জামাইরাও পিটালেন। এরপর তার মনটা হঠাৎ নরম হলো, বললো, আচ্ছা কি পড়ছিল, দাও তো আমাকে। বোন বলল, না, কোন অপবিত্রের হাতে আমরা আল্লাহর কালাম তুলে দিতে পারি না, আগে পবিত্র হয়ে আসো, তারপর দিচ্ছি ইনশাআল্লাহ। পবিত্র হয়ে আসলেন, কিতাব তুলে দিল, পড়তে শুরু করলেন। আরে যেই মানুষটা বেরি হয়েছে নবীর গল্লা কাটবে বলে, মাত্র কয়েকটা আয়াত যখন পড়লো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোন বয়ান লাগলো না, কোন ওয়াজ নসিহত লাগলো না, কোন তালিম তাবলীগ কিছুই লাগলো না। সঙ্গে সঙ্গে ওমর বলে উঠলো, আরে জলদি আমাকে সেই নবীর কাছে নিয়ে চলো না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খালি কি মুসলমানই হয়েছিলেন? আরে আল্লাহ তো তার এমন কবুল করেছিলেন যে বের হয়েছিল নবীর কল্লা ফেলে দিবে বলে। নবী কিনা তার ব্যাপারেই বলে, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। হবে না, দরজা বন্ধ। তো নবুয়তের সিলসিলা যদি জারি থাকতো, তাহলে পরবর্তী নবীর নাম হতো এই ওমর। কি কবুল করা আল্লাহ তাকে করে দিয়েছেন, সিরেফ কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াতের বরকতে। তো শক্তি আছে কিনা দিনের মধ্যে, কোরআনের মধ্যে শক্তি আছে কিনা? হ্যাঁ, যদি অন্তরে আবার কেউ মোহর মেরে দেয় নিজে নিজে, যে না, আমার অন্তরে আর আমি কিছুই ঢুকাবো না, যা কিছুই বলেন, বিচার যাই করেন, তাল গাছ কিন্তু আমার, এটা যদি কেউ অন্তরে নিজেই মোহর মারে, ওরে বুঝাতে 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 জীবন তেজপাতা বানায় ফেলবেন, তাও কাম হবে না।
দেখবেন, খেয়াল করলে অমুসলিমকে সহজে দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান বানাতে পারবেন, কিন্তু কোনো বেদাতিরা সহজে লাইনে আনতে পারবেন না। ওরে বোঝাতে বোঝাতে আপনি নিজে বুড়া হয়ে যাবেন, তাও সারাদিন সব শুনবে, সব বুঝবে, দিন শেষে বলবে বিচার যাই করো তাল গাছ কিন্তু আমারই থাকবে। তো এখন মূলনীতি যদি এটাই বানিয়ে ফেলে, তারে আপনি কিভাবে বুঝাবেন যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তাকে ওঠানোর সাধ্য কার আছে? তো এখন এই শক্তি তো আল্লাহ তাআলা রেখেছেন। তো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন তার দাওয়াতের বরকতে সর্দারও মুসলমান হলো এবং ঘরে 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 তার অনুসারী তৈরি হয়ে গেল, এবার রাসূল যখন আসলেন, এসে রেডিমেড পরিবেশই পেয়ে গেলেন, প্রত্যেক ঘরে ঘরে তার অনুসারী, আবার তার চাইতে মহান আখলাকের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী দ্বিতীয় কেউ নাই পুরো সমাজে। আর কই যায়, সবাই বলে উঠলো আমরা আপনাকেই মানলাম আমাদের নেতা, শুধু আপনি নবী না, নবীও আপনি, রাসূলও আপনি, নেতাও আপনি। এই যে আমরা আরবিতে সাইয়্যিদ বলি না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই সাইয়্যিদ মানেই হলো নেতা। আমার অনেক ভালো লাগে, অনেকে মোটরসাইকেলের সামনেও লিখে রাখে রাসূল আমার নেতা। এই শব্দের মধ্যে আলাদা একটা গৌরব আছে, কারণ কিছু লোক এমন আছে যারা রাসূলকে নবী তো মানে, রাসূল তো মানে, তবে নেতা মানে না। তবে মুসলমান হতে চাইলে রাসূলকে নবীও মানতে হয়, রাসূলও মানতে হয়, নেতাও মানতে হয়। নেতার আরেকটা আরবি শব্দ হলো ইমাম। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবকিছুর ইমাম, মসজিদের মধ্যেও মুসল্লিদের ইমাম, দেশের মধ্যেও মুসলমানদের ইমাম। এমনকি আল্লাহ রাসূলের জানাজার ইমাম কে ছিল, পারলে নাম বলেন? জানা আছে নাকি? নাই। কারণ রাসূলের ইমাম কে হবে? ইমাম মানে নেতা। রাসূলের উপরে নেতাগিরি কে দেখাবে, রাসূলের উপর নেতৃত্ব আবার কে করবে, এই হিম্মত কার আছে? কেউই করে নাই। যার কারণে প্রত্যেক আলাদা আলাদা ভাবে জানাজা আদায় করেছে। আরে শুধু পৃথিবীর বুকে তার জানাজাটাই এভাবে জামাত ছাড়া ইন্ডিভিজুয়াল ভাবে আদায় করেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কা থেকে মদিনায় হিজরত করার পর তাদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করে দিলেন এবং এটাকে আবশ্যক করে দিলেন। এমনকি হিজরতের পর প্রথম দিকে এই যে ভাই, যাদেরকে নবী ভাই হিসেবে বানিয়েছেন, মানে ওরা জন্মগত ভাই না, কাজিনও না, কিচ্ছু না, কেউ হয়তো মক্কার, কেউ মদিনার, কিন্তু নবী তাদেরকে যখন ভাই বানিয়ে দিয়েছেন, এই ভ্রাতৃত্ব এতটা শক্তিশালী ছিল, একজন মারা গেলেও তার সম্পদের ওয়ারিশও পর্যন্ত অন্যজন হয়ে যেত। যে বিধান পরবর্তীতে রহিত হয়ে গিয়েছে যখন আল্লাহ মুসলমানদেরকে স্বাবলম্বী করেছেন, আর্থিকভাবেও তাদেরকে সামর্থ্য দান করেছেন। তাহলে ভ্রাতৃত্বের কি পরিমাণ দরকার ইসলামের মধ্যে আছে। এমনকি নবী এই ক্ষেত্রে এতটা সেন্সিটিভ ছিলেন, একবার যুদ্ধের ময়দানে এক মুহাজির সাহাবী আর আনসারী সাহাবীর মধ্যে ঝগড়া লেগে গেছে। যেহেতু সাহাবীরাও মানুষ, ঝগড়া তো লাগতেই পারে, মনোমালিন্য হয় না কার মধ্যে? সবার মধ্যেই হয়, ন্যাচারাল ব্যাপার। তো এখন ঝগড়া লেগে গেল, একজন মুহাজির একজন আনসার। মুহাজির সাহাবীর বাড়ি কই? মক্কায়। আনসারী সাহাবীর বাড়ি কই? মদিনায়। এখন লড়াইটাও হচ্ছে কোথায়? মদিনায়। মানে কি, ধরেন আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি হোসেনপুর, আমি এসে লড়াই লাগালাম আপনার সাথে, তা আপনার মেজাজ গরম হবে না? আরে সিলেটের মানুষ এসে হোসেনপুরে নেমাস্তানি করে, আজকে দেখে ছাড়বো হুজুরকে। তো এখন ঝগড়ার এক পর্যায়ে মুহাজির সাহাবী মানে মক্কার সাহাবী আঘাত একটা করে বসলেন মদিনার সাহাবীকে, হাত থাকতে আবার মুখে কি, আঘাত একটা করে দিলেন। আর যায় কই, মদিনার সাহাবী এবার চিৎকার করে উঠলো, ইয়া আল আনসার, হে আনসারীরা, কে কই আসো, জলদি আসো, জলদি আসো, আমারে বাঁচাও। এখন যখন দেখলেন তার ডাকে তার জাতি ভাইরা তো সবাই চলে এসেছে, এখন একা হয়ে গেলাম না, একা হলে এতজন মানুষের সঙ্গে মোকাবেলা করা যায় নাকি? তিনিও ডাক দিলেন, ইয়া আল মুহাজিরিন, হে মুহাজিররা, তোমরা কে কই আসো, জলদি আসো, হেল্প মি। এখন তোমরা আমার পাশে এসে দাঁড়াও। এখন লড়াই ছিল দুইজনে, কিন্তু এই লড়াই ছড়িয়ে গেল দুই জাতির মধ্যে। অনেক সময় হয় না আমাদের মধ্যে, চায়ের দোকানের বিল দেওয়াকে কেন্দ্র করে মাশাআল্লাহ মারামারি করে মার্ডার হয়ে গেছে 10টা। এই যে মাঝে মধ্যে বিবারিয়া নরসিংদের বিভিন্ন খবরাখবর পত্রিকায় পড়ে, বিশেষ করে চর এলাকাগুলোর কি তুচ্ছ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মারামারি করে গ্রাম পর্যন্ত উজাড় করে ফেলে, বিরান করে ফেলে। আমার এখনো মনে আছে, এক এলাকায় গিয়েছিলাম একবার মাহফিলে, পরবর্তীতে আবার 2 বছর পর গেলাম সেই এলাকায় মাহফিলে। আগের বার যখন গিয়েছিলাম এলাকাটা মোটামুটি আবাদ পেলাম, পরের বার যখন গেলাম দেখলাম ভিটেগুলো আছে, উপরে টিনও নাই, চালও নাই, ঘরও নাই, সব হাওয়া, অধিকাংশ ঘরের এই অবস্থা। আরে কি ব্যাপার? তো যাওয়ার সময় তো মাহফিলের তারা, তখন তো আর এতদিকে মনোযোগ দেওয়া সম্ভব না। তো গেলাম, বয়ান করলাম, আসার সময় একাধিক জনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যাপার কি, ঘরগুলো গেল কোথায়? যিনি এসে তুলে নিয়ে গেল নাকি? বললো না হুজুর, ওই মাঝখানে বিশাল মারপিট হয়েছে,
তো এই দল ওই দলের বাড়িঘর তছনছ করে দিয়েছে, ওরা এসে এদের বাড়িঘর তছনছ করে দিয়ে গেছে। তো এখন দুই দলই দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন মুহাজির এক সাইডে, আনসার এক সাইডে। যুদ্ধে নেমেছিল কাফেররে দমাবে বলে, কিন্তু এখন নিজেরাই নিজেদেরকে দমানোর জন্য রেডি হয়ে গেছে। তো ভাই যদি ভাইয়ের দুশমন হয়ে যায়, তাদেরকে দমাতে তখন আর দুশমন লাগে না। যেমন আমাদেরকে সাইজ করতে এখন আর কাফের মুশরিক লাগে না, আমরাই যথেষ্ট আমাদেরকে সাইজ করার জন্য। একজন আলেমও যদি কারাগারে যায়, এই বাংলাদেশে এমন জ্ঞান পাপিও আছে বসে বসে বৃষ্টি বিলায়। তার জন্য এটা যেন আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, এমনকি গর্ব করে বলে অমুক আলেমরে সাইজ করতে হবে, তমুকরে এটা করতে হবে। আর কিসের জন্য? কি পাপটা করেছে? যদি মতানৈক্য থাকে সেটা মত দ্বারা, দলিল প্রমাণ দ্বারা, যুক্তিতর্ক দ্বারা সমাধান হবে, কিন্তু আপনকে পরের হাতে তুলে দেওয়ার মধ্যে কি ফজিলত আছে? আমরা তো আমাদের দুশ্মনের ব্যাপারেও জীবনে এটা কামনা করব না যে আল্লাহ একদিনের জন্য তাকে তুমি জেলে নিও, কারণ যেই পরিমাণ নিকৃষ্ট জায়গা সেই জেল। আরে কিছু মানুষ তো সেখান থেকে ঈমান পাকা বানিয়ে বের হয়, কিন্তু অধিকাংশ তো নিজের দুনিয়া আখিরাত সবই বরবাদ করেছে। তো এমন ভয়াবহ জায়গায় তো দেখা যাচ্ছে মুসলমান এখন নিজেই মুসলমানের দুশমন। এই যে পৃথিবীতে মুসলমান কয় কোটি? 180 কোটি প্লাস। ইসরায়েল ইহুদি কয় কোটি? 1 কোটির কিছু বেশি। কই 1 কোটি, কই 180 কোটি। 180 কোটির আছে 360 কোটি হাত, 360 কোটি পা। যদি 2টা করে 5 করে আর 2টা করে কিক করে, তাহলেই তো পৃথিবীর বুকে আর একটাও জায়োনিস্ট খুঁজে পাওয়ার কথা না। গুলি করে কয়জনকে মারবে? পাকিস্তানেও যখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার আন্দোলন করেছিল ওলামায়ে কেরাম আর তাওহীদি জনতা, ও সময় ব্যাপক হারে গুলি চালিয়েছিল প্রশাসন, কিন্তু তারা নেমেছিল এই কাফনের কাপড় পরে যে কত মারবি মার, একদিনই তো। আরে প্রয়োজনে আমরা মরবো, না হলে দুনিয়ার বুকে কাদিয়ানীদের দফা রফা করে ছাড়বো, কিন্তু আমরা জিন্দা থাকতে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি আর বেয়াদবি চলবে, চুপ করে বসে বসে দেখবো? এটা তো হতে পারে না। তো সেই যে কাফনের কাপড় পরে নেমে গেলেন, গুলি শুরু হলো, ব্রাশ ফায়ার শুরু হলো। প্রথম কাতার লুটিয়ে পড়ে গেল, দ্বিতীয় কাতার সামনে আসলো, আবারও গুলি। দ্বিতীয় কাতার শহীদ হয়ে পড়ে গেল, তৃতীয় কাতার সামনে আসলো, আবার গুলি। কয়বার গুলি করবে? কয়জন মারবে? আরে ওরাও তো মানুষ, ওদেরও তো বুক কাঁপে, ওদেরও তো হাত কাঁপে, ওরাও তো কারো ভাই, ওরাও তো কারো বাবা, ওরাও তো কারো সন্তান। আরে কয়জনকে আর মারবে? একটা পর্যায়ে বাধ্য হলো তাওহীদ জনতার দুর্বার আন্দোলনের সামনে নতি স্বীকার করতে। তো এখন দুনিয়াতে মুসলমান 180 কোটি প্লাস, কিন্তু মাইর খায় 1 কোটি ইহুদির হাতে। কারণ এই যে কেবলা, মুসলমানদের প্রথম কেবলা, এটা তো শুধু ফিলিস্তিনের মুসলমানদের গৌরবের ধন এমন না, বরঞ্চ পৃথিবীর প্রতিটা মুসলমানের আবেগ এর সাথে জড়িত। কে আছে বলবে যে আমি মুসলমান কিন্তু আল আকসাকে ভালোবাসি না, আল আকসায় অন্তত 2টা রাকাত নামাজ পড়তে আমার অন্তরে ইচ্ছা জাগে না? কে আছে এমন মুসলমান? কারণ আল্লাহ নবী তো জানিয়েছেন যে আমার ভাই সুলাইমান মসজিদ আকসার নির্মাণ কাজ শেষ করে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল, হে আল্লাহ, একমাত্র যারা নামাজ আদায়ের জন্য আল আকসায় আসবে, নামাজ পড়ে তারা যখন বের হবে, তারা যেন ওই দিনের মতো পবিত্র হয়ে বের হয় যেদিন তাদের মায়েরা তাদেরকে জন্ম দিয়েছে। আমার রাসূল বলেন, আমি মুহাম্মদ আশাবাদী, আল্লাহ আমার ভাই সুলাইমানের দোয়া কবুল করেছেন। তো আমার নবী যদি আশাবাদী হন, এই উম্মত আশাবাদী হবে না কোন দুঃখে? এ কারণে মসজিদের নামই হয়েছে বাইতুল মাকদিস বা আল বাইতুল মুকাদ্দাস, পবিত্রতার ঘর বা পবিত্র ঘর। কিসের থেকে পবিত্রতা? আরে গুনাহ থেকে পবিত্রতা। একবারও যদি যাওয়ার তৌফিক মিলে যায়, ইনশাআল্লাহ সির্ফ নামাজ আদায়ের জন্য যদি যেতে পারেন, যত দূর থেকে যান না কেন, একটা পয়সাও লস হবে না। লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, বরং এই ফজিলত আল্লাহ আপনাকেও দিবেন, নামাজ পড়ে পুত পবিত্র হয়ে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বের হবেন ইনশাআল্লাহ। তো মুসলমান যদি নিজেই নিজের দুশমন হয়ে যায়, যে আমি বাঙালি, ও ভারতীয়, ও পাকিস্তানি, ও আফগানি, ও তুর্কি, ও রোহিঙ্গা, ও ইয়ামানি, ও সিরিয়ান, ও এটা ও সেটা, ব্যাস এখন ওর বিষয় ও বুঝবে, আমার বিষয় আমি বুঝবো। লড়াই করবে ফিলিস্তিনের লোকেরা, করবে হামাস, করবে ফাতাহ, করবে অমুক, করবে তমুক, করবে, আমার কি? আমি তো ভালো আছি। আমার কোন জেলায়, আমার কোন থানায়, আমার কোন ইউনিয়নে কেউ যদি এসে এমন কিছু করে, সকলে মিলে যুদ্ধে প্রয়োজনে নেমে পড়বো তার বিপক্ষে, কিন্তু ওদেরটা ওরা বুঝবে, এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার। তো ঐক্য থাকলো কোথায়? মুসলমানই তো নিজেরাই নিজেদেরকে বিভক্তে পরিণত করেছেন। তো ছিল এক জাতি, এক দেহ,
হয়ে গেল কত জাতি, 57টা মুসলিম দেশই, আর এর বাইরেও তো কাফের দেশেও ছড়িয়ে আছে কত মুসলমান, প্রত্যেকের আলাদা আইডেন্টিটি, আলাদা পরিচয়, আলাদা আদর্শ। এখন আরেকজনের দুঃখে আমি কাঁদবো না, আমার দুঃখে আরেকজন কাঁদবে না। আরেকজনকে যখন মারবে আমি বলবো তার অভ্যন্তরীণ ব্যাপার, আমারও যখন মারবে সে বলবে তার অভ্যন্তরীণ ব্যাপার। ডিভাইড অ্যান্ড রুল খুব সুন্দরভাবে প্লে হবে, পৃথিবীটা ধীরে ধীরে মুসলিম শূন্য হবে। চোরের গল্প শোনেন নাই? 3টা চোর এসেছে আখ বাগানে। আখ বুঝেন কি বলে? গ্যান্ডারি, ইক্ষু, আখ, এক এক এলাকায় এক এক নাম। তো গ্যান্ডারি বাগানে, গ্যান্ডারিও তো চেনেন নাকি? গ্যান্ডারি বাগানে 3 চোর এসেছে রাতের বেলা চুরি করবে বলে। এখন গৃহস্থর লোক টের পেয়েছে, এখন আস্তে 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 করে যাচ্ছে, আলো টালোও জ্বালাচ্ছে না, না হলে তো আবার চোর পালাবে। ধীরে ধীরে কিছুটা কাছাকাছি গিয়ে টের পেল, সে বুঝলো চোর তো একটাও না, দুইটাও না, চোর তো তিনটা, কিন্তু সে তো মানুষ একজন। এখন যদি হাতে নাতে ধরেও ফেলে, চোর তো আবার খালি হাতে আসে না, ছোটখাটো মালপাতি তো থাকে, তো ধৈর্য উল্টা তারাই তো বানায় দিবে। তো এখন চোর ধরতে গিয়ে নিজের জীবনটাই তার বরবাদ হয়ে যেতে পারে। এখন সে বুঝতেই পারছে না কি করবে। লোক ডাকতে যাবে, ডাকাডাকি করতে গেলে যদি চোর পালিয়ে যায়, তাহলে চোররে মারার যে মজা, এই মজাটা কই পাবে? এখন দ্বিমুখী সংকটে পড়ে গেছে, এদিকে চোর পিড়াইতে মনে চায়, ওদিকে লোক ডাকতে গেলেও ভেজাল, করবে কি? এখন তার মাথায় সে চিন্তা করতে লাগলো, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। মাথায় এখন বুদ্ধি আসলো, আচ্ছা একটা কাজ করি। কি কাজ? কাটা দিয়ে কাটা তুলি। আচ্ছা কাটা দিয়ে আবার কাটা কেমনে তুলবে? এবার আরেকটু কাছাকাছি গিয়ে খেয়াল করার চেষ্টা করলো, আচ্ছা এই মালডি কোন দিয়ে আগে দেখার চেষ্টা করি, ওরা কে, দেখে চিনি কিনা। এখন চোরদের মাথায়ও ছিল না যে ওদেরকে রাতের বেলা কেউ ফলো করতে পারে, কারণ আগেও জানে এখানে গার্ড নাই, পাহারাদার নাই, সিকিউরিটির কোনো ব্যবস্থা নাই। তো যার কারণে অত চেহারা মেহারা ঢেকে অত প্রস্তুতি নিয়ে তারা আসে নাই। এখন কিছুটা কাছাকাছি গিয়ে টের পেল 3টা তো 3 জায়গার, একটা হলো তার আপন চাচাতো ভাই, আর আরেকটা হলো এলাকারই ছেলে তবে আত্মীয় না, আর আরেকটা হলো নদীর ওপারের লোক। তো এখন 3জন 3 জায়গার। এখন বেচারা ভাবলো, যাক তাহলে আমার জন্য খেলাটা সহজ হয়েছে। এখন দূর থেকে আওয়াজ দিল, এই শোন, আমি কিন্তু তোদেরকে দেখে ফেলেছি, চিনেও ফেলেছি, তোরা পালানোর চেষ্টা করবি না, তবে শোন আমি ঝামেলা করব না, কিছু কথা আছে তোদের সাথে, কথাগুলো শুই না যা। চোররা ভাবলো ধরা তো খেয়েই গেছি, চিনেই তো ফেলেছে, দেখি তাহলে মিটমাট করা যায় কিনা, না হলে সকাল হলে বিচার বসলে মান ইজ্জতেরও ব্যাপার, পিঠের চামড়ারও ব্যাপার। তো এখন যদি আপোষে মিটমাট হয়ে যায় তো মিয়া বিবি রাজি, আব কিয়া করেগা কাজী। তো এখন 3জন তারা রেডি, কি বলবে? এখন কাছাকাছি গিয়ে 2টারে আগে হাতে নিল, যে চাচাতো ভাই, তারে বলল, আরে তুই তো আমার রক্তের আত্মীয়, আমার চাচাতো ভাই। চাচাতো ভাই আর আপন ভাই তো সেম কথাই, তা আমার সম্পদে তোর তো হক আছে, তুই তো খেতেই পারিস, তোর এভাবে রাত্রে লুকিয়ে লুকিয়ে খাওয়ার দরকার আছে? তুই দিনের বেলা বুক ফুলিয়ে খেতে পারিস, তুই খাওয়া মানে তা আমিই খাওয়া। আর আরেকটা এলাকার ছেলে তারে বলল, আরে আমরাই তো, আরে একই এলাকায় থাকি, আমারটা তুই খাবি, তোরটা আমি খাবো, এভাবেই জীবন চলবে, সমস্যা না। সবাই জিকির করি। দেখা হবে। চলে, ভালো করতে গেলে আবার খারাপ করে ফেলবে, সব জায়গায় হাত না দেওয়াই ভালো। তো তোদের 2জনের খাওয়ার তো যুক্তি আছে, কিন্তু নদীর ওপারে ছেলে এসে এপারে চুরি করবে, মানিজ্যত আর থাকে কোথায়? আরে সকলের মুখেই তো এতে চুনকালি লাগবে, তো তোরা খাবি, এটা তো লজিকে ধরে, যুক্তিতে ধরে, তো নদীর ওপারের ছেলে এপারে এসে মাস্তানি কিভাবে করে? ওরা ভাবলো যাক বিপদে পড়লে একটা পড়ুক, আমাদের তো পক্ষে দাঁড়িয়েছে, আরে আমরা আপাতত ওর সাথে থাকি। বললো হ্যাঁ 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 ভাই, আপনার কথায় তো যুক্তি আছে, ওই বাট ওই, তুই নদীর ওপর থেকে এখানে এসে মাস্তানি দেখাচ্ছিস, এত বড় সাহস। এখন সেও ভাবলো যাক 2টারে তো হাতে পেয়েছি, এখন বললো চল ওরে আচ্ছা মতো ধোলাই দেই, যাতে করে নদী পাড়ি দিয়ে এপারে এসে বেয়াদবি করা সাত চিরতরে ছুটে যায়। আর যাই কই 3জনে মিলে একজন সাইজ করা তো ব্যাপার না, 3জনে মিলে একটারে আচ্ছা মতো বানায় দিল, বেটা চিপ প্যাটং হয়ে এখন পড়ে আছে। বাকি রইল কয়জন? 2জন।
এখন দুইজনের সাথেও যদি একজন লাগতে যায় মুশকিল ব্যাপার, কারণ দুইজনে মিলে যদি একজনকে ধইরা খুব সহজেই বানাতে পারবে। আর বেচারা তো আর কারাতে কুংফুতে ব্ল্যাক বেল্ট না যে ওইরা কিক দিয়া সবাই সয়া ফেলবে। এখন কি করা যায়? এখন সে তার চাচাতো ভাইয়ের দিকে ফিরে বলল, আচ্ছা শোন, আমাদেরও তো মান ইজ্জতের ব্যাপার আছে, আমরা এক বংশের লোক, কিন্তু আরেক বংশের হয়ে এলাকার হোক না, কিন্তু তাই বলে ও এসে এভাবে যদি চুরি করে খায়, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার, লোকে কি বলবে? বললো হ্যাঁ ভাই, ওরেও সাইজ করে চলেন। এখন দুইজনে মিলে ওইটারও সাইজ করে আধা মরা করে ফেলে রাখলো। এখন বাকি কয়জন? একজনের জন্য তো একজন যথেষ্ট। আর গৃহস্থর লোকের ভেতরে আলাদা বল থাকে, চোরের মধ্যে তো আর সেটা থাকে না। এবার ডাইরেক্ট বলো, নেমো হারাম। বাইরের লোকে ভুল করতে পারে, তুই রক্তের আত্মীয় হয়ে আকামটা করলি কিভাবে? আজকে তোর একদিন কে আমার একদিন। এখন ওইটারেও মাইরা সহায় ফেলে। তো দেখা গেল কাটা দিয়ে কাটা তোলে অতি সহজ। যদি একা লাগতে চাইতো সবগুলোর সাথে, জীবনও পারতো না। দেখবেন জালেমরা সবসময় এই রোলটাই প্লে করে। ওরা যদি ইসলামী দল দিয়েও ইসলামী দল দমাতে হয়, একটারে কাছে টানবে, সেই রকম বুকে তুইলা চুমু দিতে থাকবে, বলবে দোস্ত চল না ওইটারে সাইজ করি, এইটারে দিয়ে ওইটারে সাইজ করবে। যখন দেখবো ওই দল ফিনিশ, তখন ভাববে এটাও তো বেশি বেড়ে যাচ্ছে, আর বেশি যদি পাত্তা দেই তাহলে 2 দিন পর কাজে সওয়ার হবে, এইটারে সাইজ করতে হবে। তখন আরেকটারে কাছে এনে মাথায় হাত বুলিয়ে বলে, আরে চল এবার এইটারে সাইজ করি, এখন এইটারে সাইজ করে। এভাবে করতে করতে যখন একজনই বাকি থাকে, তখন আর কাউরে লাগে না, তখন ওটাকে অতি সহজেই দমাতে পারে। এগুলো বাংলাদেশের উদাহরণ দিলে আবার আপনাদের কলেজে আগুন জ্বলবে, উদাহরণে আমি নাই যাই, বাকিটা বুঝা নেন। ইসলামী খেলাফতের সর্বপ্রথম পতনও হয়েছিল এভাবে। ওই চেঙ্গিস খান আর হালাকু খানের নাম তো শুনেছেন, কি আপনাদের পরিচিত মুখ? এই এলাকার কৃতি সন্তান না। এই চেঙ্গিস খান আর হালাকু খান মঙ্গোলীয় থেকে উড়ে এসে যে জুড়ে বসলো ইসলামী খেলাফতকে প্রথমবারের মতো, এই হালাকু খান যে বরবাদ করলো নিজস্ব শক্তিতে, কোশ্চিন কালেও ওরা এই ইসলামী সুপার পাওয়ারের বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারতো না। কারণ আজকের দুনিয়া যেমন আমেরিকা, চীন, রাশিয়া সুপার পাওয়ার, ওই জামানে আব্বাসী খেলাফত ছিল সুপার পাওয়ার। ওরা টক্কর দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মুসলমানরা তো ময়দানে নামে জিহাদে তামান্না নিয়ে, শাহাদাতে সুদা পান করার স্বপ্ন নিয়ে। সুতরাং ওরকম 10টা-20টা বাহিনী কচুকাটা করা মুসলমানদের জন্য কোনো ব্যাপারই না। তো বলবেন তাহলে মুসলমান উল্টা মার খেলো কেমনে ওদের হাতে? একই মূলনীতি। এই মূলনীতির উদাহরণ দিতে চাইলে রাত ফুরাবে, উদাহরণ শেষ হবে না। আব্বাসী খলিফা, তৎকালীন খলিফা নাসির, যে 50 বছরের অধিক সময় খেলাফতের গদি দখল করে রেখেছিল, আব্বাসী খলিফাদের গদি ধরে রাখতে পেরেছিল। তো লম্বা টাইম ক্ষমতায় থাকলে কিছু সুবিধা তো থাকেই, ধীরে ধীরে সব নিজের মতো সাজানো যায়, অন্যদেরকে ধীরে ধীরে ছাঁটাইও করা যায়। তো দীর্ঘকাল সে ছিল শিয়া মতাবলম্বী, তো দীর্ঘকাল ধরে সে নিজের গদিকে ধরে রেখেছিল। সে চ্যালেঞ্জ মনে করতো তার জন্য তার রাষ্ট্রের বা তার সরাসরি কোনো অংশকে না, বরং তৎকালীন দুনিয়ার সিস্টেম ছিল খেলাফত আর সালতানাত, হয়তো আপনারা নাম শুনেছেন। মানে হলো গোটা দুনিয়া মিলে একটা কেন্দ্রীয় শাসন থাকে, আবার প্রতিটা অঞ্চলে আলাদা আলাদা আঞ্চলিক শাসনও থাকে। তবে আঞ্চলিক শাসকরা ওই কেন্দ্রীয় শাসকের অধীনস্থ হয়ে থাকে। ধরেন বাংলাদেশ দিয়ে যদি বোঝেন, এমপিও থাকে, এমপিদের পাওয়ার এলাকায় এলাকায়, আবার মন্ত্রীও থাকে এক এক ডিপার্টমেন্টে, এক এক সেক্টরে। কিন্তু এদের একটা হেড থাকে না, সেই হেডকে কিন্তু মান্য করে চলতে হয়, তারা স্বাধীন না। তো আগেকার জামানায় হতো এমন, ধরেন এই অঞ্চলে শাসন করছে মোগলরা, আবার তুরস্কের দিকে শাসন করছে ওসমানীয়রা, আবার আরেক অঞ্চলে শাসন করছে সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবী খানদানের লোকেরা, আরেক দিকে শাসন করছে খাওয়ারিজম শাহের বংশধররা। কিন্তু কেন্দ্রীয় একটা কমান্ড থাকতো যাকে সকলে মেনে চলতো মুসলিমদের ঐক্যের জন্য। আর মুসলিমদের ঐক্যের জন্য কোনো কেন্দ্রবিন্দু মানা ছাড়া কোনো উপায় নাই, কারণ ঐক্য কোনোদিনও হয় না একটা সেন্টার ছাড়া। সেন্টার ছাড়া ঐক্য হবে কেমন? আমি বলবো আসো ঐক্যবদ্ধ হই, আপনি বলবেন আসো ঐক্যবদ্ধ হই, সবাই মুখে ফেনা তুলবে, জাতির সামনে সাধু সাজবে, ঐক্য হবে না কোনোদিনও। কারণ কে কার ব্যানারে গিয়ে ঐক্যবদ্ধ হবে? ঐক্যবদ্ধ হতে চাইলে একটা কেন্দ্র বিন্দুতে সবাইকে আসতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সেই কেন্দ্র বিন্দুটাকেই বলা হয় খলিফা এবং খেলাফত। যার কারণে খলিফা ছাড়া পৃথিবীর ইতিহাসে কোনোদিনও মুসলিম উম্মার ঐক্য হয় নাই, কোনোদিন সম্ভব না। এছাড়া আঞ্চলিকভাবে কিছু ক্ষমতা কায়েম করা যায়, যেমন আফগানিস্তানে হয়েছে, পৃথিবীর বহু জায়গায় হয়েছে, আগামী 13 হবে ইনশাআল্লাহ। তো গোটা মুসলমানদের ভাগ্যের ফয়সালা এভাবে বিচ্ছিন্নভাবে হয় না, বরং এর জন্য একটা কেন্দ্র বিন্দু লাগে যেখান থেকে গোটা উম্মতকে পরিচালনা করা হয়। দেহের জন্য যেমন মাথা লাগে, মাথা যদি না থাকে, হাত পা পেট পিঠ যাই থাকুক না কেন,
কোনো কিছুই সুচারুভাবে পরিচালিত হয় না। একইভাবে মুসলমানদের জন্য একজন কেন্দ্রীয় অভিভাবক লাগে, যাকে খলিফা বলে। এজন্য আকীদার কিতাব খুলেন আর ফতোয়ার কিতাব খুলেন, এই মাসালা পাবেন, নাসবুল ইমামি ওয়াজিবুন, খলিফা নির্ধারণ করা আবশ্যক দায়িত্ব। এমনকি আল্লাহর রাসূলের লাশ মোবারক ওফাতের পরে শোয়ানো হয়েছে পরে, খলিফা নির্ধারণ করা হয়েছে আগে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করার পরে আল্লাহর রাসূলকে সেই রওজায়ে আতহারে চিরতরে শুয়ে দেওয়া হয়েছে। তো নিয়ম এটাই, ফতোয়ার কিতাবে আছে সর্বোচ্চ 3 দিন দেরি করা যাবে। 3 দিন, যে একজন খলিফা মরে গেছে বা কোনো কারণে বরখাস্ত হয়েছে, সর্বোচ্চ 3 দিনের মধ্যে আরেকজন নতুন খলিফা নির্ধারণ করতে হবেই হবে, না হলে গোটা মুসলিম উম্মাহ এই পাপে পাপী হয়ে যাবে।